দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে আছি নির্বাচন কমিশন ভবনের যে মূল ফটক, সেই মূল ফটকের সামনে। আপনাদেরকে জানিয়ে রাখি, নির্বাচন কমিশন থেকে দল হিসেবে নিবন্ধনের জন্য আমরণ অনশনে বসেছে আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমান। তিনি গত মঙ্গলবার বিকেল 4টা থেকে নির্বাচন কমিশন ভবনের ঠিক মূল গেটের সামনে আমরণ অনশনে বসে আজকে এখন পর্যন্ত প্রায় 76 ঘন্টা যাবৎ তিনি এই আমরণ অনশনে আছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আম জনতা দলের তারেক রহমানের আজকে পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তার আমরণ অনশনে সংহতি প্রকাশ করেছে এবং তারেক রহমানের দলকে নিবন্ধন দেওয়ার জন্য বিভিন্ন দল বিভিন্নভাবে যৌক্তিক কারণগুলো তুলে ধরেছেন। আমরা এতক্ষণ এখানে ছিলাম এবং আম জনতার দলের যে নেতাকর্মী আছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে আম জনতার দলের নিবন্ধন দিতে হবে, কারণ তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সহ নানা আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেছে এবং তারা সব সময় দেশের পক্ষ হয়ে কাজ করেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিশেষ করে তারা বেশ অনশনে বসার পর থেকে ছাত্র উপদেষ্টা কয়েকজনকে মেন করে বক্তব্য দিচ্ছে যে ছাত্র উপদেষ্টাদের কারণে তাদের নিবন্ধন দেওয়া হচ্ছে না, এমনকি তাদেরকে হচ্ছে গিয়ে সরকারের বিপক্ষে কথা বলার কারণে নির্বাচন কমিশন তাদেরকে নমিনেশন দিচ্ছে না। আপনাদেরকে দেখাচ্ছি যে আম জনতা দলের তারেক রহমান আছেন, তাকে দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন লোকজন আসছেন এবং তার সাথে ফটো সেশন করছেন, তার খোঁজ খবর নিচ্ছেন। তারেক রহমানের সাথে কিছুক্ষণ আগে আমাদের কথা হয়েছিল, তিনি জানিয়েছেন যে তার বিদেশ থেকে একজন ভাই এসে তার খোঁজ খবর নিয়েছেন। দেশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা এসে আমজনতা দলের তারেক রহমানের সাথে সেলফি নিচ্ছে এবং তার খোঁজ খবর নিচ্ছে। তার সাথে কিছুক্ষণ আগে আমাদের কথা হচ্ছে, তিনি জানিয়েছেন তার শারীরিক অবস্থা খুবই খারাপ এবং কথা বলতে কষ্ট হচ্ছে। নির্বাচন কমিশন নিবন্ধন না দেওয়ার আগ পর্যন্ত আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমান এখান থেকে অনশনে উঠবেন না এবং তিনি তার যে আমরণ অনশন আছে সেটি চালিয়ে যাবেন। তার দলের নেতাকর্মীরা জানিয়েছেন এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল সংহতি প্রকাশ করলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো আশ্বাস পাওয়া যায়নি এবং নির্বাচন কমিশন যে তদন্ত রিপোর্ট দিয়েছে সেটিও তারা গড়মিল আছে বলে আমাদেরকে জানিয়েছেন। তারা জানিয়েছেন যে তদন্ত রিপোর্ট বিভিন্ন জেলায় গিয়ে তারা নির্বাচনী অফিস পায়নি, সেটি একটি ভুল তথ্য এবং তাদের যে নির্বাচন কমিশন নিবন্ধনের জন্য যে তথ্য প্রয়োজন বা যতটুকু কার্যক্রম প্রক্রিয়া সম্পন্ন করা দরকার প্রতিটি কার্যক্রমই তারা সম্পন্ন করেছে, তারপরেও প্রতিহিংসামূলকভাবে ভিন্ন এক কারণে তাদেরকে নিবন্ধন দিচ্ছে না।